صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب، وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين، فلما نجاهم إلى البر إذا هم يشركون. ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون. أولم يروا أنا جعلنا حراما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ ইস্তিগফার শিরক আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রেমী সুদীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম মেহেরবানিতে আসমানের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আপনারা খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। আসুন আমরা আনন্দে উদ্বেলিত হয়ে রব্বে কারীমের দরবারে শুকরগুজার হই। সবাই উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। সম্মানিত সুধী, আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না, কেউ আগে কেউ পরে, সবাইকে আমাদের চলে যেতে হবে।
যারা নাস্তিক তারাও বিশ্বাস করে মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে, তবে তারা মনে করে মৃত্যুই জীবনের সমাপ্তি, মৃত্যুর পরে আর কোনো কিছু নাই। আমরা যারা মুসলিম আমরা বিশ্বাস করি মৃত্যুর পর আরেকটা জীবন আছে, যে জীবনটি প্রকৃত জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রকৃত জীবন সম্পর্কে সূরাতুল আনকাবুতের শেষ রুকুতে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে সূরাতুল আনকাবুত এর 64 নং আয়াত থেকে 69 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল আনকাবুত 64 নং আয়াত থেকে 69 নং আয়াত সপ্তম রুকু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানিতে আজকে সূরাতুল আনকাবুতের তাফসীর সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ইরশাদ হচ্ছে এই পার্থিব দুনিয়া, ইহ জগৎ, এই দুনিয়ার জগৎ খেলাধুলা ছাড়া কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর পরকালের জীবন প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো বুঝতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার জগৎ হলো খেলাধুলা, তামসা, ক্ষণস্থায়ী, আর পরকালের জীবন হলো চিরস্থায়ী। সম্মানিত সুধী, হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়েছেন। ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি পরকালের ব্যাপারে এই দুনিয়াটাকে যদি আল্লাহ তাআলা সরিষা দিয়ে ভরে দেন, সরিষা 1000 বছর পরে একটি পাখি যদি একটি সরিষা আহার করে, আমাদের ব্যথা দৌড়ে যে সরিষা শেষ হবে। এই জরিপ কমাই দেওয়া আছে। এই পৃথিবী ভর্তি সরিষা কোনো না কোনো সময় পাখি 1000 বছর পর আহার করার পরে আমাদের মেধা ধরে সরিষা শেষ হবে, হবে কি হবে না? কিন্তু এই যে পরকাল শুরু হবে, পরকাল শুরু হবে, তার আর কোনো শেষ নাই। খালিদিনা ফিহা, অনন্তকাল পরকাল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, মেষের আকৃতিতে এক মৃত্যুকে আনা হবে। মৃত্যু সকল জান্নাতীদের সামনে বলা হবে, তোমরা কি এটাকে চিনো? সকল জান্নাতীরা মাথা উঁকি দিয়ে চেয়ে চেয়ে দেখবে এবং বলবে, হ্যাঁ এটা তো মৃত্যু, এটা তো মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, এই মৃত্যুকে জবাই করে ফেলো। মৃত্যু নামক জিনিসটাকে জান্নাতীদের সামনে জবাই করা হবে। বলে সুবহানাল্লাহ। তখন ঘোষণা করা হবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন, হে জান্নাতবাসী, অনন্তকাল তোমরা জান্নাতে বসবাস করো। পক্ষান্তরে জাহান্নামীদের সামনে মৃত্যুকে আনা হবে মেষের আকৃতিতে। বলা হবে, এই জাহান্নামীরা তোমরা কি এটাকে চিনো? সকল জাহান্নামীরা উকি মেরে দেখবে মৃত্যুটাকে, সবাই বুঝবে যে এটা মৃত্যু। সবার সামনে এই মৃত্যুটাকে জবাই করা হবে। তখন সব জাহান্নামীরা দেখবে, তখন তাদের
দুঃখ দুর্দশা বহুগুণে বেড়ে যাবে, অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। মৃত্যু নামক জিনিসটাকে জান্নাতীদের সামনে, জাহান্নামীদের সামনে আল্লাহ তাআলা জবই করে দিবেন। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই, বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতি অনন্তকাল জান্নাতে যাবে, আর যারা জাহান্নামী অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। সম্মানিত শুধু আজকে আমরা দেখি একজন ছাত্র, সে যদি পরীক্ষার্থী হয়, মাসজিদ থেকে খুব দ্রুত বের হয়ে যায়, সে পরিশ্রম করে লেখাপড়া করে, তার সামনে ভবিষ্যৎ আছে, রেজাল্ট ভালো করতে হবে। মেহমান আসছে, মেহমানের সাথে সময় দেয় না, অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের সময় দেয় না, কারণ তার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি ট্রেনের মাত্র 5 মিনিট আছে, যে লোকটা ট্রেন ধরবে খুব দ্রুত গতিতে চলছে, কারোর সাথে কথা বলে না। তো দেখেন একজন ছাত্র, সে যদি ফেল করে দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। ট্রেন যদি চলে যায়, দ্বিতীয়বার আবার ট্রেনে যাওয়ার সুযোগ আছে। কিন্তু মৃত্যুর পর কেউ যদি জাহান্নামী হয়ে যায়, অনন্তকাল জাহান্নামে থাকতে হবে, দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। আর কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন, জাহান্নামীরা হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে চিৎকার করবে এবং বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আমাদের রব, দুনিয়াতে আবার আমাদেরকে ফিরিয়ে দিন, আমরা এখন নেক আমল করব, ভালো আমল করব। আল্লাহ কি ফিরিয়ে দিবেন নাকি? সুযোগ আছে। আর কায়েত আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা বলবে মাথা নত করে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনুন। হে আমাদের রব, আজকে আমরা দেখলাম, শুনলাম, বুঝলাম, আবার দুনিয়াতে প্রেরণ করুন, আমরা অবশ্যই আমরা বিশ্বাস করবো, মুমিন হয়ে যাব। এর সুযোগ কি আল্লাহ তাআলা দিবেন নাকি? এই জন্য পরকালের যে পুঁজি এখনই আমাদের সংগ্রহ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, খেল তামাশা, অস্থায়ী। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। পরকালের জীবন হলো প্রকৃত জীবন। সম্মানিত সুধী, আমরা কিন্তু পরকালের দিকে খুব দ্রুত ধাবিত হচ্ছি। আমরা নখ কাটি, নখ কিন্তু লম্বা হয়, হয় কি হয় না? চুল কাটি, চুল কিন্তু লম্বা হয়, বোঝা যায় নাকি? এক সপ্তাহ পরে বুঝে যায় না লম্বা হয়ে গেছে। ও রাহি হে উমর মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। আমরা পরকালের দিকে যাচ্ছি, আমাদের হায়াত কমে যাচ্ছে বরফের মতো। বরফ যেমনভাবে নিঃশব্দে গলে যায়, আমাদের গুরুত্বপূর্ণ জীবন হায়াত সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের চুলদারি সাদা হয়ে যাচ্ছে, আমাদের অনেক যুবকরা বৃদ্ধ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু পরকালের দিকে যাইতেছি। মানুষ বলে যে বয়স বাড়ে, আসলে তো বয়স কমতেছে। বয়স বাড়তেছে না কমতেছে? বয়স কিন্তু আমাদের কমতেছে। কখন মৃত্যু এসে যায় আমরা কেউ বলতে পারি না। হাদিস শরীফে নবী বলেন, মানুষ বলে মালি মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। আরে তার সম্পদ কি? সে যে খেয়েছে বাথরুমের মধ্যে চলে গেছে, যা পরিধান করেছে ছিঁড়ে গেছে, ফেটে গেছে, পুরাতন হয়ে গেছে। আর যা রেখে গেল সব পরিবার পরিজনের জন্য, তার জন্য কিছু নেই। এর থেকে কিছু আছে নাকি? হাদিস শরীফে নবী উদাহরণ দেন, একজন মানুষ যখন মারা যায়, 3টে জিনিস তার সাথে সাথী হয়, স্বজন, সম্পদ এবং আমল। মৃত্যুর সময় লাশের সাথে 3টে জিনিস সাথে যায়, স্বজন, সম্পদ এবং আমল। স্বজন এবং সম্পদ ফিরে আসে, কোরআন, সামগ্রী, আত্মীয় স্বজন সবাই ফিরে আসে, আমল শুধু সাথে থাকে। কি থাকে সাথে সাথে আসবে? আমল।
এই জন্য এই আমল, এই জিন্দিগিটা দুনিয়ার মধ্যে আমাদের আমল গঠন করতে হবে। আমল সে বলতে হ্যাঁ জিন্দগি, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नारी है ना नुई। আমলের মাধ্যমে মানুষের জীবন ঘটে, হয়তো জান্নাতে অথবা জাহান্নামে। এই দেহটা প্রকৃতপক্ষে জান্নাতেও না জাহান্নামেও না। মানুষ যদি নেক আমল করে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর মানুষ যদি বদ আমল করে মানুষ জাহান্নামে যাবে তার আমলের কারণে। এই জন্য সম্মানিত শুধু পরকালের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যদি বুঝতো, তারা যদি জানতো, পরকাল হলো চিরস্থায়ী আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। হাদিসের মধ্যে আসছে এই দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি খুব আইয়াসী জীবন যাপন করেছে, সুখ দুঃখ, সারা জীবন সুখের মধ্যে ছিল। দুঃখ কাকে বলে, অশান্তি কাকে বলে, কষ্ট কাকে বলে, জীবনেও সে পায় না। আইয়াসী জীবন, স্বর্ণের বাড়ি, স্বর্ণের গাড়ি, স্বর্ণের অস্ত্র, সবকিছু আইয়াসী জীবন। এমন একজন লোককে জাহান্নাম থেকে 500 বছরের দূরের রাস্তা দিয়া ঘুরানো হবে। জাহান্নাম থেকে 500 বছরের দূরের রাস্তা দিয়া তাকে জিজ্ঞেস করা হবে, এই মেয়ে, দুনিয়ার মধ্যে সুখ বলতে তুমি দেখেছ, পেয়েছ? সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, আরাম কাকে বলে দুনিয়াতে তুমি পেয়েছ? সারা জীবন সুখের মধ্যে যে ছিল, শান্তিতে যে ছিল, আইয়াসী জীবন যাপন যে করেছে, মুহূর্তের মধ্যে সব ভুলে যাবে। সে বলবে সুখ কাকে বলে, শান্তি কাকে বলে জীবনে আমি পাই নাই, সারাটা জীবন আমি দুঃখের মধ্যে ছিলাম। বলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে সারা জীবন দুঃখের মধ্যে ছিল, কষ্টের মধ্যে ছিল, অনাহারে অর্ধাহারে, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। এমন একজন ব্যক্তি সামান্য পরিমাণ ঈমান নিয়ে মারা গেল। জান্নাত থেকে 500 বছরের দূরে রাস্তা দিয়ে ঘোরানো হবে। জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে 500 বছরের দূরে রাস্তা দিয়ে ঘোরানোর পর ফেরেশতারা জিজ্ঞেস করবেন, এই মেয়ে, দুনিয়ার মধ্যে কোনো কষ্ট, কোনো দুঃখ তুমি পেয়েছ? সে বলবে, কষ্ট কাকে বলে জীবনেও আমি পাই নাই। সুবহানাল্লাহ। মুহূর্তে দুনিয়ার কষ্টের কথা ভুলে যাবে। তো দুনিয়ার যে সুখ শান্তি, দুনিয়ার যে দুঃখ কষ্ট, এটা হলো অস্থায়ী। এই জন্য আমরা দেখতেই পাই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেট ভরে কোনোদিন আহার করেন। আল্লাহ নবী ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছে। আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করবেন, ঘরের মধ্যে বাতির মধ্যে তেল ছিল। মাসের মাস, 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে গেছে, নবীর চুলার মধ্যে, নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতো না। আগুন জ্বলতো না, তারা কি আহার করতেন? আসওয়াদাইন, কালো দুটা জিনিস, খেজুরের উৎপাদ, অল্প কয়েকটা খেজুর। এই খেজুরে কিন্তু ক্ষুধা যাবে না, এই জন্যই পানি খেয়েছেন। সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছে, হাদিসের মধ্যে আসছে গাছের পাতা খেয়েছেন। এই জন্য আল্লাহ নবী বলতেন, লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। হে আল্লাহ, দুনিয়ার সুখ শান্তি প্রকৃত সুখ শান্তি না, পরকালের সুখ শান্তি হলো প্রকৃত সুখ শান্তি। এই জন্য সম্মানিত শুধু আমরা যদি পরকালকে বিশ্বাস করি, পরকালকে প্রাধান্য দিতে হবে, নেক আমলে মনোযোগিত হতে হবে। এই দুনিয়াতে কেউ থাকে নাই, আমরাও থাকতে পারবো না। আমরা যখন চলে যাব, চলে যাওয়ার পরে নেক আমলের কোনো সুযোগ থাকবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের একটা চরিত্রের কথা বলতেছে। মক্কার মুশরিকগণ যখন বিপদে পড়ে যেত, আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করত, মোনাজাত করত। নৌপথে, জলপথে যখন নৌকায় তারা চলাচল করত, প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে, সাথে মূর্তি আছে, মূর্তিকে পিছনে রেখে আল্লাহকে তারা ডাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একনিষ্ঠভাবে, খাঁটিভাবে, আন্তরিকভাবে আল্লাহর কাছে মোনাজাত করত, দোয়া করত, আল্লাহকে ডাকত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন মুক্তি দিতেন, তাদেরকে যখন নদীর তীরে নিয়ে যেতেন নিরাপদে, তখন তারা বলতো, আমাদের সাথে যদি মূর্তি আজকে না থাকতো আমরা মারা যেতাম। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। অতএব তারা যখন নৌযানে সফর করে, নৌকায় সফর করে, ঝড় তুফানে আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে ডাকে, আল্লাহ তাআলা তাদেরকে যখন স্থলভাগে নিয়ে যান, তীরে আল্লাহ তাআলা নিরাপদে নিয়ে যান, তখন আল্লাহর সাথে তারা শরীক করে, শিরিক করে তারা, নাউযুবিল্লাহ, যখন বিপদে পড়ে মক্কার মুশরিকরা খাঁটিভাবে আল্লাহ তাআলাকে ডাকে, আয় আল্লাহ আমাদেরকে মাফ দাও, আয় আল্লাহ আমাদেরকে মুক্তি দাও, নাজাত দাও, ঝড় তুফান চলে যায়, তারা নিরাপদে সমুদ্রের তীরে চলে যায়। এরপরে আল্লাহর সাথে শরীক করে। এখানে একটু লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে কাফের মুশরিক ডাকতেছে, দোয়া করতেছে আন্তরিকভাবে, আল্লাহ তাআলা জানেন একটু পরেই তারা আমার সাথে শিরিক করবে। এরপর আল্লাহ তাআলা দোয়াটা কেন কবুল করলেন? তাফসীরে লিখেছেন এটা হলো দোয়ার মর্যাদা। দোয়ার কি মর্যাদা? কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান, পাপিষ্ঠ পাপাত্তা যতই খারাপ হোক, আল্লাহকে কেউ যদি আন্তরিকভাবে ডাকে, মন দিয়ে ডাকে, মন থেকে ডাকে, যত খারাপ লোকই হোক, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। শয়তানের দোয়া বহুবার আল্লাহ তাআলা কবুল করেছেন। শয়তানের দোয়া বহুবার আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ তাআলা যখন রাগান্বিত, আল্লাহ রাগ কি সামান্য নাকি? আল্লাহ যেমন বড়, আল্লাহ রাগ কি তেমন বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন, আদমকে সিজদা করো। সবাই সিজদা করল, শয়তান সিজদা করল। আল্লাহ বললেন, কি ব্যাপার, তুমি সিজদা করলে না কেন? করলো, আমি কেন সিজদা করব? আমি বড়, আমি জ্ঞানী। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। যুক্তিবাদী, যুক্তিবাদী। আল্লাহ এত রাগান্বিত হলেন, আল্লাহ রাগ হয়ে বললেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, গেল বেয়াদব, বের হয়ে যা আমার দরবার থেকে। আল্লাহ মহা রাগান্বিত। শয়তান অনেক বড় আলেম ছিল। শয়তান কি ছিল? শয়তান অনেক বড় আলেম ছিল, অনেক বড় আবেদ ছিল, আল্লাহর আশেক ছিল। সকল নবী রাসূলের কাছে শয়তান আসছে, আসছে কি আসছে না? শয়তানের বয়স কম না বেশি? বাবা আদম আলাইহিস সালামের কত আগে আল্লাহ বানাইছে আল্লাহই জানে। এই জন্য শয়তানের অভিজ্ঞতা কি বেশি। কেউ যদি আলেম হয়, এলেম দিয়া শয়তান তাকে বিভ্রান্ত করে। কেউ যদি চাকরিজীবী হয়, তখন চাকরিজীবীর জ্ঞান দিয়া শয়তান তাকে বিভ্রান্ত করে। কেউ যদি কৃষক হয়, কৃষিকাজের জ্ঞান দিয়ে তাকে বিভ্রান্ত করে। কেউ যদি ছাত্র হয়, ছাত্রের যে মেধা এইগুলা দিয়ে তাকে ধ্বংস করে। প্রত্যেকের মেধা অনুযায়ী শয়তান তার সাথে কাজ করে। শয়তান খুব কৌশলী। তো লক্ষ্য করুন, শয়তান অনেক বড় আলেম, অনেক বড় আলেম। শয়তান জানতো আল্লাহ তাআলা যতই রাগান্বিত হোক, আল্লাহর রাগ আল্লাহর প্রতি প্রভাব বিস্তার করে না। তো রাগান্বিত অবস্থায় আল্লাহ বললেন, বের হয়ে যা আমার দরবার থেকে, বেয়াদব। শয়তান আল্লাহরে বলে, আল্লাহ কেমন পর্যন্ত আমাকে হায়াত দাও? আল্লাহ কাছে বলে, আল্লাহ বলে, দিলাম। আল্লাহ মানুষের রক্ত রগ রেশায় প্রবেশ করে ধোঁকা দেওয়ার সুযোগ দেয়। আল্লাহ বলে, দিলাম। সব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এখানে লক্ষ্য করুন, শয়তান হয়ে গেছে, আল্লাহ রাগান্বিত। এমন অবস্থায় আল্লাহর কাছে সে দোয়া করেছে, আবেদন করেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। ফেরাউনের দোয়া বহুবার আল্লাহ তাআলা কবুল করেছে। এই জন্যই আমরা অনেকে মনে করি যে আমি তো সাধারণ মানুষ, আমার দোয়ার কোনো গুরুত্ব আছে। আরে কাফেরের দোয়ার যদি গুরুত্ব থাকতে পারে, বেঈমান
পাপিষ্ঠ পাপাত্তা শয়তান ফেরাউনের দল যদি গুরুত্ব থাকতে পারে, আপনি তো কালিমা পড়ছেন, আপনার তো গুরুত্ব আছে না? প্রত্যেকের দর একটা বড় পাওয়ার আছে, প্রভাব আছে। তো আল্লাহ তাআলা বলেন মক্কার মুশরিকদের একটা চরিত্র, তারা যখন বিপদে পড়তো যখন আল্লাহকে আন্তরিকভাবে ডাকতো, আল্লাহ তাআলা তাদের দর সম্মানার্থে মুক্তি দিতেন। আল্লাহ জানেন যে তারা শিরক করবে, এই কথা আল্লাহ বলেছেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা যখন নৌযানে চলে খাঁটিভাবে আন্তরিকভাবে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আল্লাহ যখন তাদেরকে মুক্তি দেন, তারা যখন স্থলভাগে চলে যায়, মুক্তি পেয়ে যায়, ইযা হুম ইউশরিকুন, শিরক করা শুরু করে। আল্লাহ জানেন যে তারা শিরক করবে, এরপরও আল্লাহ তাআলা তাদের দোয়াটা কি করে? কবুল করে। তো আমরা যে দোয়া করি প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব, হে দানব, আমি তোমাদেরকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদত। হাদিস শরীফে নবী বলেন আদ-দুআ মুখুল ইবাদা, সকল ইবাদতের সার নির্যাস, সার হলো, মূল বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। তোমাদের প্রতিপালক বলেছেন আমি আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয় যারা অহংকার করে দোয়া থেকে বিরত থাকে, লাঞ্ছিত হয়ে তারা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্যই দোয়া হলো একটা বিশেষ ইবাদত। হাদিস শরীফে নবী বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে দোয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত। বলেন নাউযুবিল্লাহ। দোয়া করলে আল্লাহ খুশি হন, দোয়া না করলে আল্লাহ তাআলা কি হন? বেজার হন। দুই ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা খুশি হন, যত বেশি আল্লাহর কাছে চাবে তত বেশি আল্লাহ তাআলা খুশি হন। আর যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তাআলা তার প্রতি কি হন? অসন্তুষ্ট হন, সে অহংকারী। সম্মানিত সুধী, আমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই দুনিয়াতে যে আমরা দোয়া করি, আপনি যে দোয়াটা করতেছেন এই দোয়া যা চাচ্ছেন তা হুবহু আল্লাহ তাআলা দিয়ে দিবেন, অথবা পরকালে রাখবেন, অথবা এর বিনিময়ে আফত বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। এই জন্য মুমিনের প্রত্যেকটা দোয়া কবুল হয়। দোয়ার মধ্যে আপনি যখন আমিন বলবেন আল্লাহ তাআলা বিশেষভাবে দোয়া কবুল করে। এই জন্য একজনে দোয়া করলে আর একজনে আমিন বলা একটা সুন্নাত। আবার অপরের জন্য বিশেষভাবে দোয়া করা, অপরের জন্য। আপনি যদি অপর ভাইয়ের জন্য দোয়া করেন খুব দ্রুত কবুল হয়ে যাবে। ইয়া আল্লাহ, এই মহল্লার মধ্যে যত রোগী আছে শেফা দান করো। ইয়া আল্লাহ, এই মহল্লার মধ্যে যত সমস্যা আছে তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ, অমুকের সমস্যা দূর করো, অমুকের ছেলেকে পালন করো, তার চাকরির ব্যবস্থা করো। আপনি যদি বলেন ফেরেশতারা আপনার জন্য বলবেন ওয়ালাকা বিমিসলি, অনুরূপভাবে তোমারটা কবুল হবে। দেখেন ইমাম শাফিঈ বলেন মুনাজাতের মধ্যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি যদি বলেন আমিন, ফেরেশতারা কি বলবেন? ওয়ালাকা বিমিসলি, তোমার পিতামাতার গুনাহ আল্লাহ মাফ করে জান্নাত দান করুন। ইমাম শাফিঈ যখন বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনি যদি আমিন বলেন ফেরেশতারা আপনাকে বলবেন ওয়ালাকা বিমিসলি, আপনার পিতামাতাকে আল্লাহ তাআলা দয়া করুন, জান্নাতি করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন। এই জন্যই অপরের জন্য বেশি দোয়া করা। তো আল্লাহ তাআলা এখানে যে বিষয়টি বুঝাইলেন, আন্তরিকভাবে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করে। দোয়া হলো একজন মুমিনের বড় একটা অস্ত্র। বদরের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেশি কান্নাকাটি করেছিলেন। সম্মানিত সুধী, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছিল। সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313 জন। অসুস্থ, ক্ষুধার্ত, নিরস্ত্র। আর কাফের বাহিনী আবু জাহাল 1000 সশস্ত্র বাহিনী, সশস্ত্র 1000 কাফের আবু জাহাল, মক্কার মুশরিকরা বদরের প্রান্তরে গেল। আল্লাহ নবী ভালোভাবে জানেন 1000 সশস্ত্র বাহিনীর সাথে 300 নিরস্ত্র আমার এই সাহাবীরা কিভাবে পারবে? কোনোভাবে সম্ভব না। আল্লাহ নবী এত বেশি কান্নাকাটি শুরু করলেন, উপরে তুলে হাত দক শুরু করে দিলেন, বারবার নবীজির চাদর মোবারক পড়ে যায়। এত বেশি কান্নাকাটি করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যুদ্ধে ছিলাম, যুদ্ধ থেকে এসে দেখি নবীজি হাত তুলে দোয়া করতেছে। আমি আবারও ফিরে গেলাম, আবারও ধারণা করলাম নবীজি কি আমলটা করে দেখি গিয়ে দেখি নবীজি আবার দৌড় করতে লিপ্ত। আমি আবারও যুদ্ধে চলে গেলাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 3 বার আসলাম, এসে দেখি এত লম্বা দোয়া আল্লাহ নবী করলেন দৌড় করতে। আল্লাহ নবী এত বেশি কান্নাকাটি করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুক, অনেক হয়েছে, যথেষ্ট। এত বেশি কান্নাকাটি। আল্লাহ নবী জানেন আল্লাহ তাআলা তিনি যদি আমাদেরকে অপদস্থ করেন আর দুনিয়ার কেউ সাহায্য করার নাই, আর আল্লাহ যদি আমাদেরকে অপদস্থ করেন, আল্লাহ করতে পারেন, পারেন কি পারেন না? আল্লাহর ক্ষমতা এটা। এই জন্য নবীজি খুব কেঁদে কেঁদে বলেন, আয় আল্লাহ, আজকের এই মুসলমান যদি ধ্বংস হয়ে যায়, তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না, মেহেরবানি করে আমাদেরকে বিজয় দান করো। এত বেশি কান্নাকাটি করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না, আপনি অস্থির হয়ে যাচ্ছেন, টেনশন হচ্ছে, এত বেশি কান্নাকাটি করতেছেন, আর কান্নাকাটি করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন অনিবার্য পরাজয় বরণ করার কথা ছিল। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে অভাবনীয় বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। সারা বিশ্বে কাফের মুশরিকের মেরুদণ্ড ভেঙে গেছে। কি ব্যাপার? 313 জন নিরস্ত্র 1000 সশস্ত্র বাহিনীর উপর জয়ী হলো। মক্কার বড় বড় নেতা, জ্ঞানী গুণী বয়োবৃদ্ধ আবু জাহাল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালদ, এমন বড় বড় 70 জন নেতা অত্যন্ত লাঞ্ছিত অপদস্থ হয়ে মৃত্যুবরণ করেছে, জাহান্নামে চলে গেছে। আবার মক্কার 70 জন বড় নেতা বন্দী হয়েছে। অভাবনীয় বিজয় আল্লাহ তাআলা বদরের যুদ্ধে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এটা নবীজির দোয়ার বরকতে, ধর একটা পাওয়ার আছে। এই জন্য মানুষ যখন অসুস্থ হয়ে যায়, দোয়া করা, তো তখনই দোয়া করে আমরা আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে করব। এরপরে আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফের মুশরিক আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়া ইয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন। আমি আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছি তারা অস্বীকার করেছে, তারা ভোগ বিলাসে মত্ত, অচিরেই অতি সত্য তারা জানতে পারবে। আল্লাহর যে নিয়ামত, আল্লাহর নিয়ামতের প্রতি তারা দেখে ভোগ বিলাসে মত্ত এবং আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করেছে। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইয়াতাখাত্তাফু النَّاسُ মিন হাওলিহিম ওয়া ইয়াতাখাত্তাফু النَّاسُ মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। আল্লাহ বলেন, তারা কি লক্ষ্য করে নাই এই মক্কাতুল মুকাররমাকে আমি নিরাপদ শহর হিসাবে বানিয়েছি, সম্মান দান করেছি, অথচ তার আশপাশে মানুষের উপর হামলা করা হয়। তারা মিথ্যার উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করে। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, সবচেয়ে বড় পাপিষ্ঠ ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ, অথবা তার কাছে সত্য আসার পর অস্বীকার করে মিথ্যা বলে। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নামের ঠিকানা কি
যথেষ্ট নয়। আল্লাহ প্রশ্ন করেছে কাফেরের জন্য জাহান্নাম অবধারিত। সম্মানিত শুধু এখানে আল্লাহ তাআলা মক্কাবাসীর বিভিন্ন নেয়ামতের অবদানের কথা বলেছেন। আল্লাহ তাআলা মক্কাতে নিরাপত্তা দান করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তো 1000 বছর আগে করেছে, রব্বি জাআলনি হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আয় আল্লাহ, এই মক্কা নগরীকে নিরাপদ শহর বানান। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলগণ সমাজের মানুষকে বলতেন, আয় আল্লাহ, এই শহরকে, গ্রামকে, বস্তিকে নিরাপদ বানান, নেশা থেকে, জুয়া থেকে, অন্যায় অনাচার থেকে, পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে নিরাপদ শহর বানান। 1000 বছর আগে নবীরা দোয়া করে গেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আয় আল্লাহ, ফল ফলাদি দ্বারা রিজিকের ব্যবস্থা করো। ডাইরেক্ট আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। সারা পৃথিবীতে যদি কোথাও কোনো ফল না থাকে, মক্কায় থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ তাআলা মক্কার মানুষকে নিরাপত্তা দান করেছেন। অন্যান্য আফত বিপদ থেকে, বিভিন্ন ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে সেভ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছর আগে দোয়া করে গেছেন। তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এত নেমত দিলাম, এরপরে তোমরা কেন নেমতের নাশকরি করো? তো আল্লাহ তাআলা প্রত্যেকটা নেমতের কড়াই গণনা আল্লাহ তাআলা হিসাব নেবেন। নেবেন কি নেবেন না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে নেমত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তো মক্কার মানুষ এত আয়েশে জীবন যাপন করতেছে নবী রাসূলের দোয়ার কারণে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত শেষ করতেছেন একটা বিশেষ অফার দিয়ে। অফার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো ব্যক্তি যদি চেষ্টা করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তি যদি একটু সামান্য চেষ্টা করে, আল্লাহ তাআলা ওয়াদা প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতের রাস্তা তার সামনে খুলে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এবং যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাআলা তাকে অনেক রাস্তা দেখায়া দিব। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককার ব্যক্তিদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি জান্নাতের পথে চলতে চায়, ইসলামের পথে চলতে চায়, সে যদি চেষ্টা করে, আল্লাহ তাআলা তার জন্য অনেক রাস্তা খুলে দিবেন জান্নাতে যাওয়ার জন্য। প্রত্যেকটা কালিমাওয়ালা ইমানদার জান্নাতে যাবেই যাবে যদি ঈমান থাকে। প্রত্যেকটা ইমানদার জান্নাতে যাবেই কি যাবে। কিন্তু শয়তান এসে কিন্তু আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি করে। শয়তান এসে বলে, তুমি তো এই গুনাহ করেছো, সেই গুনাহ করেছো, তুমি কি মাপ পেতে পারো? কোশ্চিন কালেও না, আল্লাহর প্রতি খারাপ ধারণা অন্তরে সৃষ্টি করে। এই জন্যই তাফসীরে কিতাবে লেখা আছে, মানুষের বয়স যখন বেশি হয়, বয়োবৃদ্ধ ব্যক্তির কাছে, অসুস্থ ব্যক্তির কাছে আল্লাহর রহমতের আলোচনা বেশি উপস্থাপন করা, আলোচনা করা। সুবহানাল্লাহ। যেন রহমতের বিশ্বাস নিয়ে সে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ আমাকে জান্নাত দিবেন না এমন মনে করা কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে জান্নাত দিবেন না এমন যদি কেউ ভাবে, এই ভাবটাই হলো কবিরা গুনাহ। তবে আল্লাহ আমাকে মাফ করবে আল্লাহর রহমতের ওসিলায়। আমার তো তেমন আমল নাই, আল্লাহ তো মহা দয়ালু, আল্লাহ প্রতি আমি বিশ্বাস স্থাপন করি, তার নবীকে আমি বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি,
আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে জান্নাত দান করবেন। আল্লাহ এত দয়া, হাসরের কঠিন ময়দানে শয়তান আল্লাহর দয়ার আশা করে, কাফেররা আল্লাহর দয়া আশা করে, কিন্তু আল্লাহ পরকালে শুধু মুমিন মুসলমানকে দয়া করবেন। পরকালের দয়া শুধু ঈমানদারের জন্য বরাদ্দ, আর দুনিয়ার মধ্যে কাফের মুশরিক সবার জন্য সমান। এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা দয়া হলো 100 ভাগে আল্লাহ তাআলা দয়াটাকে ভাগ করছে 100। 99 ভাগ দয়া রহমত আল্লাহর কাছে স্টক রেখেছেন সঞ্চয়। 1 ভাগ আল্লাহ তাআলা বন্টন করছে, কিছু মানুষকে দিয়েছেন, কিছু পশু পাখিকে দিয়েছেন, গবাদি পশুকে দিয়েছেন। এই জন্য দেখি মুরগির বাচ্চারা ধরলে মুরগি আক্রমণ করে, বাছুরে ধরলে গাড়ি আক্রমণ করে। এই সব কিছুর মধ্যে সামান্য দয়া আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। এক একটা দয়ার বিশালতা কামা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, কুল্লু রাহমাতিন তিবাকা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। প্রত্যেকটা রহমত আকাশ এবং জমিনের যে দূরত্ব এত বিশাল বড় বড়। এমন 99 ভাগ রহমত ইমানদার পাপী তাপী গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা রহমত দিয়া জান্নাতে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ তাআলা জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করেন, মাগফিরাতের দিকে। আল্লাহ তাআলা তো আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ডাকতেছেন। এইজন্য তো হাদিসে কুদসিতে আসে, বান্দা যদি এক হাত আল্লাহর দিকে আগায়, আল্লাহ তাআলা তার দিকে 2 হাত আগায়। হেঁটে হেঁটে আসলে আল্লাহর রহমত দ্রুত আসে। আল্লাহ তাআলার কাছে কোন বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা খুশি হন। কি হন? আল্লাহ তাআলা খুশি হন। এই সব কিছু তার উদ্দেশ্য হলো বান্দা যদি আল্লাহর পথে চলে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, প্রচেষ্টা করে, পরিশ্রম করে, অবশ্যই আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে বিভিন্ন রাস্তা দেখায় দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ভালো মানুষ যারা, মুহসিন যারা, আল্লাহ তাআলা সাহায্য তাদের সাথে। ইহসান বলা হয় আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলো, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার করলেন, এটাকে ইহসান বলা হয়। কেউ দুর্ব্যবহার করলো, আপনি ভালো ব্যবহার করলেন, এটাকে ইহসান বলা হয়। আরেকটা হলো যেমন বড়বাজারে বাজার এখানে পটুলে 10 টাকা, আপনি 15 টাকা দিলেন। এক রাপুর এখান থেকে তো 5 টাকা ভাড়া, আপনি 10 টাকা দিলেন, এটা ইহসান। নির্ধারিত ভাড়া থেকে একটু বেশি দিলেন, এটা কি হলো? ইহসান হলো। তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা ইহসানকারী, আল্লাহর সাহায্য তাদের। এই জন্য আমরা সবসময় মানুষের প্রতি দয়া করব। হাদিসের মধ্যে আসছে কোন বান্দাকে কেউ যদি সামান্য সাহায্য করে, আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। এই জন্য মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো খায়রুন নাস মা ইয়ানফাউন নাস। মানুষের দ্বারা যারা উপকৃত হয়, যারা মানুষের উপকার করে, তারা হলো সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আগামী সপ্তাহ শুরু হবে সূরাতুর রূম। যেহেতু নতুন সূরা শুরু হবে, এই জন্য আমরা আগামী সপ্তাহে নতুন সাথীদেরকে ইনশাআল্লাহ দাওয়াত দেব। অনেকে আজকে রোজা রাখছেন, এই জন্য আসতে সমস্যা হয়েছে। আমরা রোজা রাখছি, কিন্তু হালকা পানি খেয়ে আসেন। যাক, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।